ক্যালিব্রেশন শুরু করার জন্য এখানে নিচে বসে দাও। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমার ক্যালিব্রেশনে ক্লিক করতে হবে, যে সিএল ক্যালিব্রেশন। ক্যালিব্রেশনে ক্লিক করলে আমার এখানে দেখাবে বাফার পিএইচ 7.01, মানে এটা চেক করার জন্য। আমার এখানে দুটো বাফার সলিউশন আছে, 7.01, এটা 4.07। তাহলে প্রথমে 7.01টা দিতে হবে। এটা যখন সে রেডি দেখাবে তারপরে আবার এটা চাবে। তো এখন আমরা 7.01 দ্রবণে ডোবাবো। ডোবানোর জন্য আমাকে যা করতে হবে, ফার্স্টে আগে এই ইলেকট্রোডটাকে ভালো করে ডিস্টিল ওয়াটার দ্বারা ধুয়ে নিতে হবে। তুই কি করিস, পিএইচ নাকি? ডিস্টিল ওয়াটার ক্যালিব্রেশনটা ঠিক আছে। ভাবে ডিস্টিল ওয়াটার দিয়ে ভালোভাবে ধুতে হবে, কারণ এটা একটা দ্রবণের মধ্যে ডোবানো ছিল। যাতে ইলেকট্রোডটা ভালোভাবে কাজ করে, ডিস্টিল ওয়াটারতে ধুয়ে টিস্যুতে ভালোভাবে মুছে নিতে হবে, যাতে এটা একদম নিরপেক্ষ থাকে, কোনো দ্রবণের কিছু আস্তরণ এতে লেগে না থাকে। সুন্দর। ভালোভাবে মুছে নেওয়ার পর এবার আমি ওই যে আমার 7.01 বাফারস আছে, 7.01 বাফারে ইলেকট্রোডটা আমি দেবো, তাহলে চেক করে নেবে যে আমার ঠিক আছে কি। ঠিকভাবে আসবে না মান, কারণ এই যে সব ভুলভাল করেছে, এই জন্যই ক্যালিব্রেশন করে নিতে হয়। যে মেশিনটা এখন ভালো ঠিক নেই, আসলে 7.01 কিন্তু অনেক ডিফারেন্স আছে। ক্যালিব্রেশন কিভাবে তাও কাছাকাছি উঠবে আর কি, যতটুকু আসে আর কি। যেমন এখানে একটা রেডি লেখা আসবে, যতক্ষণ না রেডি লেখা আসবে ততক্ষণ আমি এটা উঠাতে পারবো না। এখন 7.01 নাও আসতে পারে, না এসেও এখানে রেডি লেখা আসতে পারে। তখন কি করতে হবে, আমার আসার কথা 7.01, এই যে রেডি লেখা আছে, রেডি এবং কনফার্ম। তার মানে এবার আমার কনফার্মে ক্লিক করতে হবে। না এসেও রেডি লেখা আছে, হয় নাই তো এখানে, তাও হয় নাই। এখন ওইটার কারণ আছে, সেটা আমি বলবো। তাহলে এখানে আমার 7.98 বা 99 লেখা আছে, ডিফারেন্স কতটুকু, 0.2 মতো আর কি। তাহলে এই যে 0.2, তার মানে আমি যদি কোনো একটা দ্রবণ মাপতে চাই, আমার পিএইচ লাগবে হচ্ছে 7.25। চলে আসছে, তো 2 ডিফারেন্স আছে। সাপোজ 7.25 লাগবে আমার এখানে গ্যাপ ছিল 2, তার মানে আমার 7.23 দেখালো, মানে ওটা সঠিক, কারণ আমার 2 কম আছে। আমার 7.25 পর্যন্ত পিএইচ দেখাবে না, তখন দেখাবে 23 পর্যন্ত। এখন এই যে আমার সঠিক চলে আসছে আর কি। তো এই বন্ধ রাখতে হবে, আসার পর রেডি কনফার্ম, তাহলে আমাকে কনফার্মে ক্লিক করতে হবে। যে আমি কনফার্মে ক্লিক করব, এখানে আমার চাইবে বাফার পিএইচ 4.01, তখন এটা আমি আবার তুলে ফেলবো। এটা তো বন্ধ করে দিব। এইটাকে অনেকে কি করে, ডিরেক্টলি আবার 4.01 ডুবাই দেয়। এই ভুল করা যাবে না, কারণ এর গায়ে লেগে আছে কত, 7.01। তাহলে এটাকে আমার আবার ভালো করে ধুয়ে নিতে হবে ডিস্টিল ওয়াটার দিয়ে, এবং টিস্যুটা আবার মুছে নিয়ে এটা আবার নিরপেক্ষ করে নিতে হবে। ভালো করে ধুয়ে এটা আবার মুছে নিয়ে নিরপেক্ষ করে নিতে হবে, যাতে আমার 4.01টা সঠিকভাবে মান দেখায়। মুছে নিয়ে এবার আমার ওখানে যে 4.01 আছে, আমি 4.01 বাফার সলিউশনে ভাবে যে 4.01 বাফার সলিউশন, তাহলে এটাতে দেবো। তাহলে ওটাতে আমার লাস্ট পর্যন্ত 7.01-এ আসছিল, এটা তো কাছাকাছি আসতে হবে। আসলে আমরা তখন বুঝতে পারবো যে পিএইচ মিটারটা ঠিক আছে, এটা দ্বারা আমি পিএইচ মাপতে পারবো। আর যদি অনেক ডিফারেন্স থাকে, সেক্ষেত্রে পিএইচ মিটার ঠিক নেই। আর যদি কম ডিফারেন্স আসে, ওইটা ব্যাপার নয়, যে 2-3 পয়েন্ট ডিফারেন্স থাকে, তার আমার পিএইচ যত প্রয়োজন হবে, আমার পিএইচ দরকার হচ্ছে 6.27। ডিফারেন্স যদি থাকতো 5, তাহলে আমার 6.22-তে আসলা, মানে ওই ডিফারেন্স 5 রেখে করতে হবে। যে 2 আইসে মানে ওটা আমার ধরে নিতে হবে 27 আর কি, কারণ আমার ওইদিকে 5 কম ছিল, এদিকে আমার 5 কম করে হিসাব করতে হবে, এইটুকু। আর যদি পিএইচ মিটার একদম সঠিক মান দেখায়, তাহলে আমার এখন যা পিএইচ প্রয়োজন হবে সেটাই দেখাবে। ঠিক আছে। এটা ঠিক আছে। এখানে যতক্ষণ না রেডি কনফার্ম লেখা আসবে, ততক্ষণ আমি এটা তুলতে পারবো না। আমি এই পিএ বাফারটা কিভাবে প্রস্তুত করছি, এটা হচ্ছে তৈরি করে রাখে, যে 4.01 বাফার, বা এটা কিনতে পাওয়া যায়, বা হচ্ছে তুমি প্রস্তুত করেছিলে না, এটা কিনতে এটা ল্যাবেই ছিল। আচ্ছা, এটা ল্যাবে থাকে, পিএইচ মিটার ক্যালিব্রেশন। এই জায়গা
এখানে লেখা আসছে CFM রেডি, মানে এখন আমার এটা মাপার জন্য রেডি, কিন্তু এখানে ডিফারেন্স কত দেখাইছে, তো তার 5 আছে 0.5 দেখাইছে বা এই যে 4 এই যে খুব সামান্য। তার মানে এখন আমার যে সলিউশন, আমার এই সলিউশন বানাইতে হবে মনে কর 4.09, তাহলে ডিফারেন্স আছে এখানে কি 4 ডিফারেন্স আছে, তাহলে 0.9 না বানাই আমি 0.5 বানানো মানেই সঠিক, আমার 0.9 পর্যন্ত নেওয়া লাগবে না, কারণ মানে এখানে 4 ডিফারেন্স আছে, ওখানে আমার 4 ডিফারেন্স কম রাখতে হবে। যদি এই কাছাকাছি চলে আসছে, তার মানে আমি মোটামুটি ধরে নিব ঠিকই আছে আর কি, হ্যাঁ 3 চলে কমে যাচ্ছে, হ্যাঁ মানে একদম কনফার্ম চলে আসবে, যে নাড়া লাগবে না, শুধু এখানে রাখলেই হবে, রাখলেই হবে, না লাগে না। আচ্ছা মোটামুটি কাছাকাছি আমি ধরে নিতে পারি। তো আমার রেডি কনফার্মে ক্লিক করতে বলছে, এই যে চলে আসছে 40, ওই তার মানে 01ও চলে আসবে আর কি। তো আমি ধরে নিলাম, আমার আর অপেক্ষা না করে চলে আমি এটা কনফার্মে ক্লিক করে দিব, এই যে কনফার্ম ক্লিক করলাম, অতএব এই যে 4.01 দেখাচ্ছে, মানে এখন আছে আমার পিএইচ ক্যালিব্রেশন করা কমপ্লিট, মানে পিএইচ মিটারের কাজ শেষ। এখন আমি হচ্ছে আমার যে সলিউশনের কাজ দরকার আমি সেটা কাজ করব। এখন এটা কাজ করার জন্য আবার কি করতে হবে, আমি চাইলে এটা আবার আমার সলিউশনে ডুবাই দিতে পারবো না, কারণ এর গায়ে অন্য পেজ লেগে আছে, তাহলে আমাকে আবার সেই আগের কাজ করতে হবে, এটা লাগাই দাও, চলে দেখ দাঁড়া হয়ে গেছে, দাঁড়া তুই কাজ কর, সুন্দর বলছে। এটা ভালো করে ডিস্টিল ওয়াটারতে ধুয়ে নিয়ে মুছে দে, টিস্যু দে, আমি ধরি, তুই আমারটা লাগা দে, দাঁড়া দাঁড়া দে তুই আর পরে খারাপ শেষ দে আমার কাছে দে, এটা পরে কর, এটা রেখে একটু দাও। আমার দ্রবণের কাজ এখন আমি আমারটা হচ্ছে প্রায় 13 মতো আসবে, আমার এর মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া গাঢ়, এই আগে সাইডে দিস, এখনই কাজ থেকে কাটে যেত 3 আসবে।